ইউকে বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আকমাম হুসাইন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্ট, 3 দিনে সিলেটে গ্রেপ্তার যত। যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠ থেকে মিলল 175টি যুদ্ধবোমা। হজ পালনে এবছর যেসব শর্ত দিল সৌদি। কাল শুরু হচ্ছে পবিত্র শবে বরাত, ইবাদত, দোয়া ও মাগফিরাতের প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এর অংশ হিসেবে সিলেটে রবিবার রাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর এই অপারেশন। সিলেটে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন শেষে এখন পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিলেটে অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম দিনে সোমবার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 5 জন, দ্বিতীয় দিনে 9 জন, তৃতীয় দিন বুধবার আরও সিলেট জেলা মহানগর মিলিয়ে 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রেপ্তার সবাই বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের বৃহত্তম রাজ্য ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি শিশুদের খেলার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 175টি বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই বোমাগুলো তৈরি করা হয়েছিল এবং এখনও সেগুলো তাজা, অর্থাৎ এখনও এগুলো বিস্ফোরিত হতে পারে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্যারিস কাউন্সিল জানিয়েছে, গত জানুয়ারির শেষ দিকে ওই মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায়। তারপর ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয় খনন। বিশেষজ্ঞদের ধারণা আরও বোমা রয়ে গেছে মাঠটিতে। উদ্ধার প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনও অক্ষত আছে। এই বোমাগুলোর যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে। উলার শহরে স্কটস পার্ক নামে শিশুদের একটি পার্ক রয়েছে, যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিস কাউন্সিল। গত ডিসেম্বরে এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে ব্রিটেনের সরকার। সেই হিসেবে গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খনন কাজ চালানোর পরেই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়। উলার প্যারিস কাউন্সিলের সদস্য মার্ক ম্যাথার জানিয়েছেন, বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তারাও এক্ষেত্রে সহযোগিতা করছেন। কাউন্সিলর হিসেবে আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাকে কখনো বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে কাজ করতে হবে। তবে বোমাগুলো থাকা অবস্থায় যদি বাচ্চারা এই মাঠে খেলাধুলা করত, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, বিবিসিকে বলেন মার্ক ম্যাথার। চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান, তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়। তারা বলছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এবছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। নির্দেশনায় আরেকটি শর্ত হিসেবে বলা হয়েছে, ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন, তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। হজ ও উমরা মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজ যাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজ যাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও
কঠোরভাবে মানতে হবে। যাদের হজের অনুমোদন দেওয়া হবে তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে, যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে। এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে হজ ও উমরা মন্ত্রণালয়। এছাড়া এবারের হজে হজ যাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদি। পবিত্র শবে বরাত পালনের জন্য মুসলিম সম্প্রদায় প্রস্তুতি নিচ্ছে, কারণ আগামীকাল সূর্যাস্তের পর থেকেই শুরু হবে এই মহিমান্বিত রাত। ইসলাম ধর্মে শবে বরাতকে রহমত, মাগফিরাত ও মুক্তির রাত হিসেবে গণ্য করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদত বন্দেগী, নফল নামাজ, জিকির আজকার ও তওবা ইস্তেগফারের মাধ্যমে রাতটি কাটাবেন। বিশেষ করে কবর জিয়ারত ও মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার জন্য এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে মিলে ইবাদত করবেন এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করবেন। শবে বরাত উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ ও এলাকায় নিরাপত্তার ব্যবস্থার জোরদার করেছে। শবে বরাতের এই পবিত্র রাতে সকলের জন্য শান্তি, কল্যাণ ও মাগফিরাত কামনা করছে ধর্মপ্রাণ মানুষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।